সারা বছর যদি ফ্রিজে আমসত্ত্ব করে রাখতে চান তাহলে পাকা আমের সিজনে অন্তত একবার করে রাখবেন। কারণ বাড়িতে ছিল প্রচুর আম, গোপী থেকে এসেছিল অনেক আম। এত আম কি করব? তার মধ্যে কিছু আম একটু একটু নষ্ট হয়েছিল, কিছু আম ভালো ছিল। তাই ভাবলাম আজকে এই দামি সুন্দর আমরুপুলি আমেরই আমসত্ত্ব করে রাখি। শুরু করলাম কাজ। ছাল ছাড়িয়ে ওগুলোকে কেটে নিলাম, কিছুগুলোকে আবার চটকে নিলাম। তারপর সবগুলো আমকে একসাথে চটকে নেব ভালো করে। বেশ কিছুক্ষণ চটকে নেওয়ার পরে এটার সাইজটা একটু ছোট ছোট হয়ে যাবে, তখন এটা গ্রাইন্ডারে পেস্ট করতে সুবিধা হবে। এত বড়গুলো তো আর গ্রাইন্ডারে দিতে পারবো না, চাইছি আমের আঁটির থেকে যতটা পারা যায় মণ্ড বার করে নিতে। এদিকে চিনিও গুঁড়ো করে নিলাম। তো চিনি আমি দুবারে দেব, এটা নিচের দিকে একটু দেবো চিনিটা, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে আমটাও এতক্ষণে গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব বলে রেখেছি। এই যে পেস্ট করাও আমার হয়ে গেল। গ্রাইন্ডারে পেস্ট করার পর আমটা আমি গ্যাসটা বন্ধ করে রেখেছি। চিনিটা দেওয়ার পর একে একে পুরোটা দিয়ে দিলাম পেস্ট করে, আর উপর থেকে দিলাম আবারও বেশ খানিকটা চিনি। আমরা জানি চিনি খাওয়া ভালো না, কিন্তু সারা বছরের জন্য একটু মিষ্টি আমসত্ত্ব করে রাখতে হলে চিনি তো একটু দিতেই হবে। আর যদিও খুব বেশি চিনি লাগেনি, দেখতেই পেয়েছেন, কারণ আমটা তো এমনিতেই পাকা আম, তাই আমটা নিজের থেকেই অনেকটা মিষ্টি। এবার যে কথাটা বলি, এখান থেকে কিন্তু সরে যাবেন না, এখানেই দাঁড়িয়ে থাকবেন। আমি দিলাম পরিমাণ মতো নুন, আমি একটু ভিনিগার দিয়েছি, পরে মনে হলে আবারও একটু দেব। এই যে ভিনিগারটা দিয়ে নিলাম, এটা জল নয় কিন্তু ভিনিগার, যাতে আমসত্ত্বটা নষ্ট না হয় তার জন্য। এবার ভালো করে শুধু পাক করে নেওয়ার পালা। এখানটাতে দাঁড়িয়ে থাকবেন বা গ্যাস কমিয়ে দিয়ে যাবেন। কড়াইটা একটু ভর্তি হয়ে গেছিলো, তাই আমার একটু অসুবিধে হচ্ছিল। তো এইখানে রেডি হয়ে গেছে পুরটা। এবার থালা নিয়ে, আমি কিন্তু কোনো তেল ব্রাশ করিনি, থালা নিয়ে এক একটা করে প্লেট এভাবে করে সাজিয়ে তুলে রাখবো। তো এইবার আরও একটা থালা, এইভাবে প্রত্যেকটা থালা তুলে নেব। এক দুটো আঁটি দেখছি, এক দুটো অংশ দেখছি শক্ত আছে, কোনো অসুবিধা নেই, ওগুলোকে আমি তুলে দিয়েছি পরে। এবার ঢাকা দিয়ে রোদে শুকোতে হবে, নইলে প্রচুর মাছি আসে, কাক মুখে দিতে পারে। তাই ঢাকা দিয়ে ছাদে দিলাম। তারপর দেখুন একবার গিয়ে খুব রোদ ছিল, যখন ছাদে দাঁড়াতে পারছিলাম না, কিন্তু আপনাদের জন্য দুটো ছবি তুলে আনলাম। এইভাবে 3 দিন রোদে দেওয়ার পরে 3 থেকে 4 দিন আমার আমসত্ত্বটা প্রায় রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আরও কয়েকটা দিন বেশি করে রোদে দেবেন, আর একটু পাতলা করে দেবেন, তাহলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়। কেমন হলো জানাবেন।